ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পরবর্তী নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ বেটা দুজন মিলে আল্লাহ তাআলার কাছে যে দোয়াটি করেছেন আল্লাহ তাআলা আমার হাবিবকে জানাই দিয়েছেন ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ তাবারক তাআলা আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ও আমার হাবিব আপনি স্মরণ করেন ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সুলতান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন মিলে যখন খানায় কাবার কাজ সম্পূর্ণ হয়ে যায় আমার কাছে দোয়া করলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দুজনে মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো আল্লাহ আমি এবং আমার সন্তান মিলে যে মেহনতি করলাম মেহনতি করে খানায় কাবা নির্মাণ করলাম আমাদের এই মেহনতটিকে আপনি কবুল করে নেন বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে বলতেছেন ওহে আল্লাহ আমার বংশ থেকে এমন একটি গোত্র বের করে দেন যারা আপনার আনুগত্য প্রকাশ করবে আপনার ইবাদত বন্দেগী করবে এমন একটি গোত্র আমার এই সন্তানের বংশ থেকে আপনি বের করে দেন। এই নিচের আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলার কাছে বলবো আল্লাহ খানায় কাবা নির্মাণ করার জন্য আপনি অর্ডার করেছেন বাবা এবং সন্তান মিলে খানায় কাবা নির্মাণ করেছি কিন্তু খানায় কাবা আবাদ করার জন্য একজন শিক্ষকের দরকার মুতাআল্লিম দরকার একজন রাসূলের দরকার। এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন কোন কালেমার মধ্যে নবীদেরকে আল্লাহ তাআলা রাসূল বলেন নাই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ এরকম ভাবে লা ইলাহা ইল্লার পরে নবীদের নাম উল্লেখ করেছেন রাসূল বলেন নাই কিন্তু শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান ভাইরা সেই কথাই ইব্রাহিম পয়গম্বর বলতেছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ও আল্লাহ খানায় কাবা নির্মাণ করেছি কিন্তু এখন খানায় কাবা আবাদ করার জন্য আপনার রাসূলকে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূলকে চেয়ে ফেললেন আল্লাহ তাআলা বলতেছেন ও আমার খলিল তুমি কোন রাসূলকে চাও? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ও আল্লাহ ওই আপনার আরশে আযীমের সাথে আপনি লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আপনি প্রত্যেক জান্নাতের প্রত্যেক কক্ষে কক্ষে দরজায় দরজায় যার নাম আপনি লিখে রেখেছেন সেই রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আপনার রাসূলকে চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিয়েছেন বলেন সুবহানাল্লাহ।